কারণ নেক আমল কবুল হওয়ার পিছনে সর্বপ্রথম যেই শর্ত সেটা হলো প্রত্যেকটা নেক আমলের পিছনে তাকওয়া থাকতে হবে। যারা বলেন কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমার প্রত্যেকটা ইবাদত হওয়া লাগবে। ইবাদত তো দুইভাবে করা যায়, আল্লাহকে দেখানোর জন্যও করা যায়, আবার মানুষকে দেখানোর জন্যও করা যায়। যেটা মানুষকে দেখানোর জন্য করা হয় সেটার ভিতরে কোনো তাকওয়া নাই, আর যেটা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করা হয়, আল্লাহকে খুশি করার জন্য করা হয়, সেটার ভিতরেই রয়েছে তাকওয়া। তা আমাদের সব ইবাদত হবে একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিয়ে বললেন, হে বান্দা তোমরা বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, সবকিছু হবে একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে আমরা যখন নামাজ পড়ব কার জন্য পড়ব? যখন আমরা সাদাকা করব কার জন্য করব? যখন সিয়াম পালন করব আল্লাহর জন্য। যখন আমরা যাকাত আদায় করব তাও করব আল্লাহর জন্য। যখন আমরা কুরবানি করব তাও করব আল্লাহর জন্য। যখন আমরা জিকির করব তাও করব একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, তারা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করে না। সারা বছর তার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। যখন নির্বাচন চলে আসে ভাবে এটা তো একটা মুসলিম কান্ট্রি, 80% মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ নামাজের সাথে সম্পর্ক রাখে। এবার নেতায় যখন দেখে নির্বাচনের সময় হয়ে গিয়েছে, এবার সে মনে মনে ভাবে এদেশে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান, মুসলমানদের ভোট পেয়ে যেহেতু আমাকে নির্বাচিত হওয়া লাগবে, আমি যদি নামাজ না পড়ি জনগণ আমাকে পছন্দ করবে না। সারা জীবনে শুক্রবার ছাড়া কোনো দিন নামাজ পড়ে না। যখনই নির্বাচন চলে আসে এমন ভাবে নামাজ পড়া শুরু করে দেয়, তাহাজ্জুদ ওই বান্দার একদিনও মিস যায় না। এরকম আছে না নাই? এই যে লোক নামাজ পড়লো এটা কার জন্য করলো? আল্লাহর জন্য করলো নাকি মানুষকে দেখানোর জন্য? আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে সেটার ভিতরে কি তাকওয়া আছে নাকি? সেটার ভিতরে কোনো ধরনের তাকওয়া নাই। আর তাকওয়া ছাড়া মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে তাদের অবস্থা কতটাই ভয়ানক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বর্ণনা করে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিনভাবে সতর্ক করে দিলাম, যখন তোমরা ইবাদত করবা, যখন তোমরা নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, যখন তোমরা জিকির করবা, তো যখন তোমরা কুরবানি করবা, তোমাদের জীবন তোমাদের মরণ সব কিছু কিন্তু আমার জন্য করা লাগবে। খবরদার খবরদার মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, যারা নাকি সারা জীবনে কোনোদিন শুক্রবার ছাড়া মসজিদে যায় না, কিন্তু নির্বাচন আসলে মানুষের জনপ্রিয়তা অর্জন করার জন্য নামাজ পড়া শুরু করে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য যেই সমস্ত নামাজীরা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না, বরং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এবং যেই সমস্ত নামাজীরা তাদের নামাজের ভিতরে বড়ই গাফেল হয়ে থাকে। ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন সেই সমস্ত নামাজীদের জন্য
যারা নাকি নামাজের ভিতরে বড় গাফেল হয়ে থাকে, অলসতার পরিচয় দেয়, এবং যখন তারা ইবাদত করে নামাজ পড়ে, রবকে দেখানোর জন্য নামাজ পড়ে না, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে বলেন, আমরা যখন নামাজ পড়ব মানুষকে দেখানোর জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য নামাজ পড়ব, নাকি আমার রবকে, মাওলাকে দেখানোর জন্য নামাজ পড়ব? রবকে দেখানোর জন্য নামাজ পড়ব। কারণ আমি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, সেটার ভিতরে বিন্দুমাত্র কোনো তাকওয়া থাকবে না। আর যে আমলের ভিতরে তাকওয়া থাকে না, সেটা কোনোদিন কবুল হয় না। তার মানে কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেই নামাজ কি কবুল হবে? নামাজ কবুল হবে না। তাহলে মনে হয় কুরবানি কবুল হবে। মানুষকে দেখানোর জন্য যদি কেউ কুরবানি করে, সেটাও কি কবুল হবে? সেটাও কবুল হবে না। আল্লাহ তাআলা বান্দাকে বুঝান, শুধু নামাজ নয়, জীবনের প্রত্যেকটা ইবাদতের ভিতরে তোমার তাকওয়া থাকতে হবে। শুধু নামাজ নয়, এমনকি তুমি যখন কুরবানি করবা, সেই কুরবানির ভিতরেও তোমার তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের অন্য একটা আয়াতে বলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ পড়বা, তখনই শুধু তোমাদের নামাজের ভিতরে তাকওয়া থাকতে হবে। বিষয়টা এরকম না, শুধু নামাজ নয়, জীবনে যত ইবাদত রয়েছে সব ইবাদতের ভিতরেই তোমাদের তাকওয়া থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে বান্দাকে উদাহরণ দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা, যখন তোমরা কুরবানি করো মানুষকে দেখানোর জন্য, বিশাল বড় গরু তোমরা ক্রয় করলা, বিশাল বড় পশু তোমরা ক্রয় করলা, মানুষ তোমাকে বাহবা দিবে, অমুকে বিশাল বড় পশু জবাই করেছে, কুরবানি করেছে, মানুষ তোমাকে এই কথা বলবে। এই নিয়তে তোমরা যদি কুরবানি করো, হয়তো কোটি কোটি টাকা খরচ করে বিশাল বড় পশু কুরবানি করতে পারবা, কিন্তু তোমার ওই কুরবানিটা আমি আল্লাহর আদালতে কবুল হবে না। কারণ যেহেতু তুমি মানুষকে দেখানোর জন্য নিয়ত করেছো, সুতরাং তোমার এই ইবাদতের ভিতরে বিন্দুমাত্র কোনো তাকওয়া নাই। আর যে ইবাদতের ভিতরে তাকওয়া নাই, সেই ইবাদত কোনোদিন কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মানব মণ্ডলী, তোমরা যখন কুরবানি করো, তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনোটাই কিন্তু আমি আল্লাহর কাছে পৌঁছে না, কোনোটাই কিন্তু আমি আল্লাহ দেখি না। কে কত বড় গরু কুরবানি করলা, এটা কিন্তু মূলত দেখার বিষয় না। আমি আল্লাহ কিন্তু মূলত এটার দিকে খেয়াল করি না। আমি আল্লাহ মূলত মনের অবস্থাটা খেয়াল করি, মনটা দেখি, যে কে আমাকে দেখানোর জন্য কুরবানি করলো, আর কে মানুষকে দেখানোর জন্য কুরবানি করলো, কে মানুষকে খুশি করার জন্য কুরবানি করলো, কে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো। আমি আল্লাহ এটা যাচাই করি। এরপর যখন দেখি কোন একটা বান্দার ভিতরে এমন একটা চিন্তা আছে যে সে আল্লাহকে খুশি করতে চায়, কোন একটা বান্দার ভিতরে যদি আমি তাকওয়া পেয়ে যাই, তখন ওই বান্দার কুরবানিটা আমি আল্লাহ কবুল করে নেই। আর কোন বান্দার ভিতরে যদি তাকওয়া না পাই, তখন আমি ওই বান্দার কুরবানিটা কবুল করি না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, বান্দা, ওয়ালা দিমাউহা, তোমার পশুর রক্ত মাংস কোনটাই কিন্তু আমি আল্লাহর কাছে আসে না, বরং আমি আল্লাহ কোনটাই দেখি না, শুধুমাত্র তোমার মনটা দেখি, তুমি কোন নিয়তে কুরবানি করেছো। যদি দেখি তুমি একমাত্র তোমার রবকে খুশি করার জন্য কুরবানি করছো, তখন আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া কেন অর্জন করব? এজন্য আমরা অর্জন করব, কারণ তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হয় না। এরপরে 4 নম্বর কারণ হলো তাকওয়া আমাদের জীবনে কেন দরকার। আল্লাহ তাআলা বললেন, তাকওয়া তোমাদের জীবনে কেন দরকার, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন। আসলে আমরা তো দুনিয়াতে ক্ষমতা, প্রভাব, প্রতাপ, সম্পদ এগুলোকেই
সফলতার মানদণ্ড মনে করি, অর্থাৎ মর্যাদা নির্ণয়ের মানদণ্ড বানিয়ে ফেলেছি।